তাহলে এবার আমরা দেখব হচ্ছে 2 নাম্বার প্রশ্ন উত্তর। 2 নাম্বার প্রশ্নের যে ফাঁকা ঘরগুলো আছে সেই ফাঁকা ঘরগুলো এখন আমরা পূরণ করব। তাহলে 2 নাম্বারে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে এর মান নাই, এখানে দেখতে পাচ্ছি এস এর মান অর্থাৎ সমষ্টির মান নেই। এখন আমরা তাহলে 2 নাম্বার দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, আমাদের সাধারণ অনুপাত দেওয়া আছে। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এর মান দেওয়া আছে -3। তারপরে কি দেওয়া আছে দেখো, পদ সংখ্যা আমরা পদ সংখ্যা n সমান কত দেওয়া আছে 8। এবং আরেকটি দেওয়া আছে যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় দেখতে হবে যে এই দুইটা ঘরের কোনটা দেওয়া আছে। তাহলে এইটা আমরা সমানের ডানে লিখবো, যে মানটা দেওয়া থাকে সেটা সমানের ডানে লিখবো। আর এই ঘরের যে সূত্র আছে r⁴n-1 সেটা বামে লিখবো। তাহলে কি আছে n তম পদ কে আমরা an দ্বারা লিখি, সমান সমান কত দেওয়া আছে -2187 দেওয়া আছে। তাহলে 2187 লিখলাম। এবার n তম পদের সূত্র কি ar⁴n-1 সমান সমান মাইনাস কত 2187। এবার আমরা যদি লিখি তাহলে ar⁴n- এর জায়গাতে আমরা এখন দেখো কত লিখতে পারবো, n এর জায়গাতে 8 লিখতে পারবো। 8 - 1 সমান সমান -2187। এখন এর মানটা আমাদের এখানে কিন্তু নাই, কিন্তু আর এর মানটা কিন্তু আমাদের আছে -3। তাহলে গুণন আর এর মান কত -3, তারই ওপরে হচ্ছে 7। আমরা এখন বসে দিলাম। তাহলে এখানে দেখো আর এর মানও বসে দিতে পারলাম, এখানেও কিন্তু বসে দিতে পারতাম আর এর মান। যাই হোক এখানে এসে বসে দিলাম মাইনাস কত 2187। এখন দেখো লিখলাম -3 পাওয়ার 7। পাওয়ার যদি বেজোড় হয় তাহলে এখানে কিন্তু মাইনাস থাকবে। একটা জিনিস মাথায় রাখবো, যদি পাওয়ার যদি বেজোড় হয় তাহলে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই হবে। তাহলে -3 পাওয়ার 7 দিলে আমরা যদি ক্যালকুলেটারে দেখি তাহলে 3 পাওয়ার 7 দিলে 2187 হয়। তাহলে মাইনাস কত 2187 হচ্ছে 3 দিলে, আবার মাইনাস কত 2187। এখন এটাকে এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে এই সাইডে লিখলে তাহলে ভাগ হবে। তাহলে -2187 ডিভাইডেড কত 2187 ভাগ করলে দেখো এখানে অতএব এর মানটা আমরা পাওয়া যাচ্ছে কি মাইনাস মাইনাস কাটে যাচ্ছে, এটা ভাগ করলে 1 হবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু এর মানটা পেয়ে গেলাম। কার মান? আমরা কিন্তু এই প্রথমে এর মানটা আমরা পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এবার আসি এর মানটা আমরা এখন এখানে যদি লিখে রাখি তাহলে এর মান অর্থাৎ প্রথম ঘরের মানটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু এর মান পেয়ে গেলাম, তো অতএব কি প্রথম পদ নাকি, এটাকে যদি লিখি আমরা কি লিখবো, এটাকে প্রথম পদ। আমরা তাহলে প্রথম পদ এর সমান কত পেলাম 1 পেলাম। এখন আমাদের দেখতে হবে যেহেতু এটি সমষ্টি আছে, এখানে একটু আমরা ইন্ডিকেট করে দিই যে এখানে 1 বড় -3 অর্থাৎ 8টা ছোট। যেহেতু ছোট তাহলে আমাদের যেহেতু এখন সমষ্টি বের করতে হবে Sn, আমরা জানি কি Sn সমান কি জানি বলো তো, যেহেতু এখানে কি বড় 1 বড়, তাহলে 1 বিয়োগ আর হবে, কিন্তু 1 বিয়োগ আর হবে। তাহলে থাকবে ব্র্যাকেটে 1 মাইনাস আর এর উপরে কি n, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো এর পরিবর্তে আমরা কত লিখবো 8 লিখবো। n এর মান দেওয়া আছে, আর কি কার মান দেওয়া আছে দেখো, n এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, আরেকটা কি -3 আছে। আমরা এইগুলো মান এখন বসে দেব। তাহলে অতএব আমাদের এখন কি লিখতে হবে দেখো S8 সমান সমান দেখো এর মানও বসে দিতে পারো বা পরে বসাতে পারো। এর মান 1 আছে, আমি পরে বসে দিব নি, এর লিখলাম, লিখে 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে। এখানে দেখো -3 তারই পাওয়ার কত, n এর জায়গাতে আমরা বসাতে চাচ্ছি 8, এখানে বসে দিলাম। এখন দেখো 1 মাইনাস আর পরের লাইনে অর্থাৎ -3 যেহেতু বসেই দিলাম এখানে, আর এর মানটাও তাহলে আমি বসে দিলাম, এর মানটা কত 1 বসে দিলাম এখানে, যেহেতু সব অক্ষরের মানে আমি এই লাইনে বসে দিছি। তাহলে এর মান বসালাম, আর এর মান বসালাম, এন এর মান বসালাম। আমরা কিন্তু 3টার মানই পাইছি, দেখো এখানে 3টা মানই কিন্তু আছে, আমি ওই 3টা মানকেই বসে দিলাম। 3টা মানই আছে, আমরা 3টা মানই এখন বসে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি কি হয়। এবার আসি তাহলে নিচে 1 প্লাস কি 3, নিচে 3, তাহলে 1 এই 1 দ্বারা গুণ করলে যা তাই হয়, সেই জন্য আমরা তাহলে এই 1টাকে আর লিখলাম না। এখন 1 মাইনাস
আমরা যদি দেখি -3 পাওয়ার কিন্তু 8, তার মানে কি -3 পাওয়ার কত জোর, তাহলে এখানে এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। একটু আগে দেখছিলাম যখন 7 ছিল তখন এই মাইনাসটা ছিল, আর এখানে পাওয়ারটা 8 হওয়ার কারণে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 3 পাওয়ার 8 দিলে কত হয়? 2187, কিন্তু আমাদের 7 দিলে ছিল 2187। তাকে যদি আমরা এখন 3 দ্বারা গুণ করি, 2187 গুণন 3 করলে কিন্তু আমার 6561 হবে। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 6000, 3 পাওয়ার 8 দিলে কত হচ্ছে? 6561। তাহলে এটার থেকে যদি বিয়োগ করো তাহলে নিচে হচ্ছে কত? 4, আর এটার থেকে হলে মাইনাস 6560। এই 4 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে 6560 ভাগ 4 দিলে হচ্ছে 1640, তাহলে -1640। তাহলে আমাদের এই ঘরে কত বসবে? তাহলে আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা, সমষ্টি পেয়ে গেলাম -1640। এবার আসি নাম্বার 3। আমরা এবার দেখব 3 নাম্বার অঙ্কটি। দেখো 3 নাম্বার অঙ্কে কি কি আছে। আমরা এই 3 নাম্বার অঙ্কটি যদি দেখি, আমরা আগে বাংলাগুলো মিশাচ্ছি না, আমাদের যে মানগুলো আছে সেটা একটু দেখে নিই। 3 নাম্বারে দেখো সাধারণ অনুপাত আর এর মান আছে -√2। আর এর মান যেহেতু আছে তাহলে সেটা লেখা আছে, আমি এখানে -√2 লিখেছি, -√2 লিখলাম। এবার দেখি এনের মান কিন্তু নাই, তাহলে এনের মানটাকে আমি মিশে দিচ্ছি। এবার কি আছে? প্রথম পদ আছে। প্রথম পদ আর পিস হলে সমস্যা নাই। প্রথম পদ কি? এ সমান কত আছে দেখো তো? 1/√2, 1/√2 দেওয়া আছে। এখন আমাদের কাজে হচ্ছে আমাদের দেখতে হবে যে সর্বশেষ মানটি, সেটা এই ঘরেরটা আছে না, সমষ্টির মানটা দেওয়া আছে। আবারও দেখতে পাচ্ছি n তম পদের মান দেওয়া আছে। তাহলে এবং লিখলাম n তম পদ কি আছে বলো তো? 8√2। এখন আমাদের এখানে দেখো n তম পদের সূত্র কি? a(r⁴n-1) = 8√2। এখন দেখো এখান থেকে আমি যদি এর মান আর এর মান বসাই, এর মান কি দেখো? 1/√2, তাহলে 1/√2 গুণন -√2, তারই পাওয়ার কত? n-1 সমান কত? 8√2। এখন একটু যদি দেখি আমাদের -√2, এই √2 দেখো পার করে দেবো আমরা, তাহলে থাকবে কি? -√2 পাওয়ার কি থাকবে? n-1 সমান এই √2টা আসলে কোথায় আছে? নিচে। তাহলে অপোজিট পাশে গেলে যায় ওপরে যায় গুণ হবে। তাহলে এখানে 8√2 সাথে যদি আরেকটি √2 ক্যালকুলেটারে দিলে দেখবা আমাদের 16 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 16 পেলাম। কিন্তু আবারও আমরা এই 16কে ভাঙাতে হবে, কারণ বাম পাশে ভিত্তি কি আমাদের দেখো √2। তাহলে বাম পাশে ভিত্তি যা হয় ডানের ভিত্তিটা সেই জিনিসই তৈরি করতে হবে। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের বাম পাশে যে ভিত্তি, সেই ভিত্তি তৈরি করতে হবে। ভিত্তি অথবা তোমার পাওয়ারকে মিল করতে হবে, কেননা পাওয়ার মিল করা যাবে না, কারণ পাওয়ারের সাথে n-1 আছে, আর ডান সাইডে n-1 জাতীয় কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নেই। এই কারণে আমাদের ভিত্তিটাকে মিল করতে হবে। তাহলে আমরা ভিত্তিটাকে মিল করব। তাহলে ভিত্তি কত? -√2 পাওয়ার কত? n-1। এখন আমরা যদি 16কে ভাঙাতে থাকি তাহলে কি হয় একটু দেখি। আমরা 16কে ভাঙাচ্ছি, তাহলে 2 দিলে কত হয়? 8, 2 দিলে কত হয়? 4, 2 দিলে কত হয়? 2। এখন আসি, আমাদের কিন্তু আসলে ভিত্তি কি? √2। তাহলে একটা 2কে ভাঙালে কিন্তু 2টা √2 হয়। তাহলে 2কে ভাঙালে 2 সমান লেখা যায় √2 গুণন √2। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো 2টা √2 গুণ করলে একটা 2 হবে। তাহলে এই 2টার জন্য আরও 2টা √2, তাহলে এই 2টার জন্য আরও 2টা, এই 2-এর জন্য আরও 2টা, তাহলে প্রত্যেকটি 2টা √2 করে যদি আসে, তাহলে এটার জন্য 2টা, এটার জন্য 2টা, এটা তাহলে কয়টা √2 হবে? 1, 2, 4, 6, 8, 8টা √2 হবে। তাহলে আমি একটা √2 লিখে, কয়টা হলো? 8টা, 4 4 8টা, তাহলে একটা √2 লিখে আমরা কি দিতে পারবো? পাওয়ার 8 দিতে পারবো। এখন কথা হলো মাইনাস ভিত্তি যেহেতু -√2, তাহলে -√2 লিখে পাওয়ার আমরা কত দিব? পাওয়ার দিব হচ্ছে 8, কারণ পাওয়ার জোর, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, +16 হবে। দেখো তুমি দিয়ে দেখো, ক্যালকুলেটার দিয়ে দেখো, তাহলে আমরা দেখে নিলাম। এখন তাহলে আমাদের যে কাজটুকু করতে হবে, ভিত্তি মিল হয়ে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার, তাহলে n-1 সমান কত? 8। অতএব n সমান 8 যোগ 1 কত? একবারে লিখে দিলাম। অতএব n সমান 9। তাহলে n এর ঘরে আমি কত বসাতে পারছি? তাহলে 9 বসাতে পারছি আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে 9 বসালাম। এখন এই 9 দেওয়ার সমষ্টিটা আমরা এখন বের করব। তাহলে n এর মান এখন আমরা পেয়ে গেলাম, ও মিশে গেছে, আমাদের প্রথম পদটুকু মিশে গেছে। তাহলে আমরা এটা একটু লিখেছি আবারও। প্রথম পদ
এ সমান কত, প্রথম পদ এ সমান হচ্ছে -1/√2, 1/√2। আরেকটা মান পেলাম হচ্ছে পদ সংখ্যা কি, পদ সংখ্যা n সমান কত পেলাম, 9। এখন আমাদের সমষ্টি বের করতে হবে, কয়টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি, n এর মান দিয়ে সমষ্টি বের করব। তাহলে Sn, দেখুন কথা হলো যে দেখো এখানে কিন্তু আরটা আমাদের ছোট, কে বড়, 1 বড়, আমি ইন্ডিকেট করে দেবো, সমষ্টি বের করতে গেলে ইন্ডিকেট করতে হবে 1 বড়, তাহলে 1 বড়, তাহলে 1 বিয়োগ আর, 1 বিয়োগ আর, তাহলে ওপরে 1 বিয়োগ আর, তারই ওপরে হবে n, ব্র্যাকেটের প্রথমে থাকবে a। এখন আমরা যেহেতু বের করতে হবে কত, S9 বের করব, তাহলে a ইন্টু 1 মাইনাস আর এর ওপরে 9 আর নিচে 1 মাইনাস আর একটু লিখলাম। এখন আসি মান বসে দিতে পারি আমরা, এখন মান বসে দেবো, কার কার মান বসে দেবো, দেখো এর মান আছে, আর এর মান আছে, এন এর মান তো বসানি আছে, এখন আমরা এ এবং আর এর মান বসে দেবো। এর মান কি, 1/√2 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কি, আর এর মান দেখো -√2, তাহলে ব্র্যাকেটে -√2, তাহলে যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হলো, এখানে আর ফার্স্ট ব্র্যাকেট হবে না, সেকেন্ড ব্র্যাকেট, তারই উপরে কত, পাওয়ার 9 দিলাম, আর নিচে কি আছে 1 মাইনাস আর এর মান কি -√2 আমি লিখলাম। এখন আমাদের যদি দেখি তাহলে কি কি হয় একটু দেখে নিই, 1/√2, এখন ব্র্যাকেটে 1, এখন কথা হলো পাওয়ার কিন্তু কি, পাওয়ার কিন্তু বেজোর যদি হয় তাহলে একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবা, আমরা কিন্তু এর আগে বলছি যে বেজোর হলে মাইনাস থাকবে, তাহলে এই মাইনাস তো আমাদের মাইনাস তো আসি, আর এখানে কিন্তু আরেকটা মাইনাস হবে, তাহলে আমি আবারও তাহলে সেকেন্ড ব্র্যাকেটই রাখিছি, মাইনাস কত হয় সেটা একটু লিখি, আমাদের দেখে নিই একটু, যেহেতু মাইনাস হবে তাহলে এখানে মাইনাস লিখলাম, পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাস হবে। এখন কথা হলো 9/√2, আমরা একটু আগে যদি আমরা দেখেছিলাম যে 2/√2 কিন্তু একটা 2 হয়, 2/√2 কি হয়, একটা 2 হয়, তাহলে এই 9টা হচ্ছে বিজোড়, তাহলে বিজোড়ের থেকে একটা বাদ দাও, তাহলে 9টা একটা √2কে সাইড করো, 9টা মানে কি 9টা, তাহলে 8টা √2 একটা এক জাত লিখি, তাহলে √2, তাহলে 8টা বাদে একটা √2কে আমরা সাইড করলাম, তাহলে এখন কয়টা থাকলো, 8টা √2 কি হবে, 2টা √2 একটা 2, তাহলে 2টা √2 যদি একটা 2 হয় তাহলে 8টাতে কয়টা 2 হবে, 4টা 2 হবে, তাহলে 4টা 2, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2 গুণ করলে কত হবে, তাহলে 1 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, তাহলে 16, আর এই যে একটা রুট যে আমরা 9-এর জন্য একটা বেজর হওয়ার কারণে একটা √2কে সাইড করে রাখছিলাম, তাহলে 16√2 মাইনাস কত হবে, 16√2। আমাদের কিন্তু এটা এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার করলে কিন্তু দশমিক মান দেবে, তাহলে সেই মানগুলো তো গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে 9-এর জন্য আমরা বেজোর হওয়ার কারণে একটা √2কে সাইড করলাম, করার পর বাকি 8টা √2 মিলে হচ্ছে 4টা 2 গুণ করলে হয় 16, সেই জন্য 16√2, সাথে থাকবে মাইনাস, কারণ এই পাওয়ারটা বিজোড় হওয়ার কারণে। এখন এই মাইনাসকে কি করবে, প্লাস করবে, এখন এখানে মাইনাস, তাহলে 1 প্লাস কি √2, 1 প্লাস √2 আমি লিখলাম। এখন এই মাইনাসটাকে এখন প্লাস করে দেবে, তাহলে এখানে আমি যদি দেখি 1 প্লাস √2, 1/√2 ব্র্যাকেট 1 প্লাস, তাহলে 16√2 ব্র্যাকেটে ডিভাইডেড 1 প্লাস কি √2। এখন এই যে এটা আসলে এই √2টা কিন্তু আসলে এটার সাথে গুণ আছে, আমরা যদি দেখি তাহলে এখানে এই √2টা এটার সাথে গুণ আছে। এখন আমরা তাহলে দেখে নিই, এখন আরও বাকি ক্যালকুলেশনগুলো আমরা কোন সাইটে, এই সাইটে একটু দেখে দিচ্ছি, এখানে এই জায়গাটাতে আমরা যদি দেখি তাহলে একটু দেখে নিই, তাহলে এই √2 কিন্তু আসলে এর সাথে গুণ হবে, আমরা যদি এর সাথে গুণ দিয়ে লিখি তাহলে কি হচ্ছে, তাহলে 1/√2, 1/√2, 1/√2 আর 1 প্লাস √2। এখানে একটা জিনিস আমরা যদি দেখি, এই 1 প্লাস √2কে আমরা √2 প্লাস 1 আকারে লিখতে পারি, অর্থাৎ এটাকে যদি ঘুরে লিখি, কারণ √2টা 1-এর সাথে বড়, সেই জন্য আমরা 1টাকে পরে লিখলাম, √2কে আগে লিখলাম, আর এটাকে 1 প্লাস কি 16√2, এটাকে এভাবে লিখলাম। এখন আসি, এখন আমাদের যদি √2 প্লাস 1কে যদি আমরা আউট করতে চাই, তাহলে একটা √2 মাইনাস 1 দ্বারা আমরা গুণ করব, তাহলে এখন আমরা একে √2 মাইনাস 1 দ্বারা আমরা এখন গুণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কি পেলাম দেখো,
তাহলে আমাদের এনের মানটা পেলাম আমরা কত 9 পেলাম। এবার এনের মান যেহেতু 9 পেলাম, এখানে আবার ইন্ডিকেট একটু করে দিলাম, যেহেতু দেখো ইন্ডিকেট করে দিলাম, আমাদের ইন্ডিকেট করে দিলাম যে এখানে কিন্তু আর আর ছোট, কিন্তু এখানে কিন্তু 1 বড়। এখন আমাদের সমষ্টির যে সূত্র আমরা এস এন, আগে এস এন দিয়ে লিখি, যদি যদি এস এন, তাহলে কি জানি, তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে ইনটু অবস্থায় রাখতে পারি, ও যেহেতু 1 বড় তাহলে 1 মাইনাস আর, আমরা 1 মাইনাস আর লিখলাম, আর ওপরে 1 মাইনাস আর লিখলাম, তারই ওপরে কি লিখলাম আমরা এন লিখলাম। এখন এটা এই অবস্থায় রাখা যায়। এর মান কি দেখো তো আমরা একটু দেখি, যদি 1/√2, 1/√2, আবার এখানে যদি আমি গুণ চিহ্ন দিয়ে লিখি তাহলে গুণ দিয়েও লেখা যায়, কিন্তু 1 মাইনাস কি আর, আর এর মানটা আমাদের কি বার আছে দেখো তো, আর এর মানটা -√2, তাহলে 1 মাইনাস √2 বসে দিলাম, তাহলে 1 মাইনাস √2, তারই ওপরে কি আছে এন আছে, তাহলে এনের জায়গাতে আমাদের এখন কিন্তু তার আগে একটু যেহেতু S9 দিয়ে কাজ করতে হবে, তাহলে S9 এখন লিখলাম, তাহলে মানটার মান বসাতে পারি, এখন এর মানও বসাতে পারি, সবগুলোর মানই কিন্তু বসাতে পারি, তাহলে 1/√2। তারপরে এখন দেখো এর সূত্র লিখলাম, এখন গুণ দিলাম, দেওয়ার পরে দেখো 1 মাইনাস আর যা কি লিখতে পারি আমরা -√2 তারই পাওয়ার 9, নিচে 1 মাইনাস √2 লিখলাম। এখন আসি, তাহলে ওপরে কী হচ্ছে 1/√2। এখন এখানে যদি দেখি আমি গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে দেখো 1 প্লাস কি √2, 1 প্লাস √2 হচ্ছে, আর ওপরে কী হচ্ছে 1, এখন দেখো 1, এখানে মাইনাস, আর এখানে -√2 পাওয়ার 9 মানে কি আসলে সেটা আমাদের এখন বুঝতে হবে। √9 মানে কি, -√2টা কয়টা হবে বলে, -√2টা হবে 9টা, তাহলে -√2, দেখো দুইটা √2 মিলে কিন্তু একটা 2 হচ্ছে, তাহলে আমাদের কিন্তু জানা আছে দুইটা √2 মিলে একটা 2 হয়। তাহলে এখন কথা হলো 9টার একটা √2কে যদি আমি সাইড করে থাকি, 9টার মধ্যে একটা আমরা √2কে সাইড করলাম, কি √2 -√2কে একটা সাইড করলাম, আর 8টা √2 মিলে কয়টা 2 হবে বলো তো, তাহলে 4টা √2 হবে, তাহলে 4টা 2 যদি গুণ করো তাহলে কত হবে, এই 4টা 2 যদি গুণ করো তাহলে 4টা 2 গুণ করলে কত হবে 16 হবে, তাহলে 16 -16 √2 হবে, তাহলে মাইনাস আমাদের কত হচ্ছে, তাহলে পাওয়ার যদি 9 দাও তাহলে -16 √2 হবে, হ্যাঁ 16 √2 হবে। এখন আসি, আমাদের এই মাইনাসে কী হবে প্লাস হবে, আর এই √2 দ্বারা যদি গুণ করো তাহলে কী হয়, নিচে √2 দ্বারা নিচে গুণ হবে, তাহলে 1 প্লাস কত 16 √2, এখন 1 প্লাস 16 √2, আর নিচে হচ্ছে √2 যদি একবার এর সাথে গুণ হবে একবার এর সাথে গুণ হবে, যেহেতু এরকম আছে তাহলে আমাদের √2 হবে আর +2 হবে, √2 দিয়ে 1 গুণ করলাম, √2 একবার 2কে গুণ করলাম, যেহেতু এখানে গুণ অবস্থা আছে, যদি গুণ করে এর সাথে একবার এর সাথে গুণ হবে, তাহলে 2 √2, তাহলে এখন 2 √2 আমাদের কিন্তু আসলে এটাকে যদি এখন আমি একটু ঘুরে লিখি তাহলে কি লিখতে পারবো, 2 + √2 লিখলাম, কিন্তু এখন একটা লাইন আমি কম করার জন্য এই কাজটুকু করলাম। এখন কি করব আমরা, নিচে রুট জাতীয় কিছু রাখা যাবে না, এখানে সাধারণত এইগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে নিচে কখনোই √2 রাখা যাবে না, তাহলে √2 আছে, তাহলে এখানে একটা কাজ করব, আমরা কি কাজ করব দেখো, 2 + √2 আছে, আমরা আরেকটা গুণ করব 2 - √2। এখন দেখো a² - b² করার জন্য, এখানে a² - b² করার জন্য এখন এটা যে নিচে গুণ করলাম মাইনাস দেব, ওটাও কিন্তু ওপরেও গুণ করতে হবে, 1 + 16 √2, তার আরেকটা কি হবে 2 - √2, নিচেও গুণ হয়, হরে যদি কোনো কিছু বেশি লাগে সেটা লবেও লিখতে হবে। এখন আসি, এটা গুণ করলে কি হবে, তাহলে গুণ করলে দেখো a² - b², অর্থাৎ এর ওপরে স্কোয়ার বিয়োগ কি √2-র উপরে স্কোয়ার হয়। এখন ওপরে আমি যদি এখন গুণ করে দিই, দেখো দুইটা একবার একের কাছে যদি যায় তাহলে 2 × 1 = 2 যোগ কত 16 × 2 = 32, 16 × 2 = কত 32 √2, এবার -√2 যদি একের কাছে যায় তাহলে -√2, আর -√2 যদি এখানে যায় তাহলে মাইনাস কত, এখানে হবে 32, কত হয়ে যাবে মাইনাস, দেখো 32 হয়ে যাবে, -32 হয়ে যাবে, কারণ দুইটা √2 মিলে একটা 2 হয়, 2 যায় 16-র সাথে গুণ হলে 16 × 2 = 32 হবে, -32। এখন আমাদের কত হয়, এখন যদি একটু দেখে নিই, দেখো নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে আমাদের দেখো 4 বিয়োগ কত 2, স্কোয়ার আর রুট কাটে যায়, এখানে 2 হয় এখানে 4 হয়, তাহলে এখন এখানে হিসাব করে উপরে -32 + 2, তাহলে -30 থাকে, আর 32টা √2-র মধ্যে থেকে একটা √2 বাদ দিলে 31টা রুট থাকে, তাহলে 31 √2 -30, 31 √2 -30, আর নিচে 2, তাহলে 31 √2
মাইনাস কত 30 ডিভাইডেড 2, এটা আমাদের তাহলে এই তিনের আমাদের যে শেষ সমষ্টির ঘরে আমরা তাহলে 31√2 মাইনাস কত 30 ডিভাইডেড আমাদের বের হচ্ছে 2, এটা আমরা দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 4 নাম্বার প্রশ্ন তার এবার উত্তর আমরা দেখব। 4 নাম্বার প্রশ্নে কার কার মান আছে আমরা একটু যদি দেখি, তাহলে আমাদের কিন্তু সমষ্টি যেহেতু বের করতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা, তাহলে এবার 4 নাম্বার প্রশ্নে আমাদের দেখো এর মান নাই আর হচ্ছে সমষ্টি নেই। তাহলে কি কি দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে, কিন্তু আমাদের আর এর মান দেওয়া আছে সাধারণ অনুপাত কার মান আর এর মান, দেখো এটাকে সাধারণ অনুপাত আমরা আর এর মান সমান কত দেওয়া আছে -2। এবার আমরা করেছি কয় নাম্বার 4 নাম্বার, কিন্তু আমরা 4 নাম্বার অঙ্কটি করেছি। এবার 4 নাম্বার ছকটা পূরণ করব। এবার 7 এর পদ সংখ্যা n সমান কত 7 দেওয়া আছে এবং n তম পদ আমরা কিন্তু আগে বলছি আমাদের এই দুইটা ঘরের এটা অথবা এটার কোনটা দেওয়া থাকবে সেটারই সূত্র লিখতে হবে। n তম পদ n তম পদ n সমান কত 128। দেখো এখানে n তম পদের সূত্র কি a r⁻n - 1 সমান 100 কত 28, এর মান কত দেখো তো, এর মান নাই কিন্তু আর এর মান আছে, তাহলে a গুণন আর এর মান কত দেখো -2 তারই পাওয়ার কত n - 1 সমান 100 কত 28। এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আর এর মানটা আছে, ও আর এর মানটা দেওয়া আছে বসে দিলাম -2 পাওয়ার n - 1। হ্যাঁ, এখন n এর মান দেওয়া আছে, আমরা n এর মানটা এখানে বসাইনি। এখন আমরা যদি n এর মানটা এখানে 7 কত আছে n এর মান 7টা বসে দিলাম, তাহলে a গুণন কত -2 পাওয়ার কত 6 সমান 128। এখন 2 এর পাওয়ার যদি 6 দাও তাহলে এখানে কিন্তু দেখো মাইনাস থাকবে না, যেহেতু পাওয়ার জোর তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার 6 মানে কি 64, তাহলে a গুণন কত 64 সমান 128। এবার গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে a কে রাখলাম 128 লিখলাম ভাগ 64 লিখলাম। আমরা যদি দেখো এবার 128কে যদি 64 দ্বারা ভাগ করি তাহলে অতএব কত হবে, তাহলে a সমান হবে 64 দুগুণ 128। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা কিন্তু 2 পেলাম, তাহলে এর ঘরে আমরা 2 বসে দিলাম। এবার ফাঁকা ঘর থাকলো সমষ্টি, তাহলে এর মানটা আমরা উপরে একটু লিখে নিচ্ছি। দেখো এর মান যেহেতু 2 পেলাম, তাহলে a সমান কত পেলাম 2। এখন আমাদের কিন্তু সমষ্টিতে যেহেতু এটি একটু ইন্ডিকেট করে দিতে হবে 1 বড়, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজনে এখানে 1 বড়, তাহলে সমষ্টির যে সূত্রটা হবে সেই অনুযায়ী আমরা এখন লিখব। তাহলে দেখো সমষ্টি sn, দেখো sn সমান কি লেখা যায়, এটাকে এখানে গুণ দিয়েও লেখা যায়, আবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের সাথেও লেখা যায়, যেভাবে লেখো তুমি। নিচে কি দেখো এখানে বড় কে 1 - r, ওপরে কি হবে 1 - r এর ওপরে n, আর সামনে থাকবে কি a, এখানেও লেখা যায় আবার এখানে গুণ দিয়েও লেখা যায়, যখন যেভাবে ভালো সুবিধা হবে সেই অনুযায়ী লিখবো আমরা। এবার আসি আমরা কি করব, এবার দেখো এর মান আছে আর এর মান আছে n এর মান আছে সবগুলোই, তাহলে আমাদের বের করতে হবে সমষ্টি কত s7। হ্যাঁ, s7 দেখো a × 1 - r এর ওপরে 7 আর নিচে 1 - r। এখন আমরা পরের লাইনে আমরা সবই বসে দেবো, যেহেতু সমষ্টি বের করতে হবে s7, 7টি পদের সমষ্টি বের করতে হবে, তাহলে এবার 7 লিখে দিলাম। এর মান কত, এর মান 2 ব্র্যাকেট 1 - আর এর মান কত -2, -2 পাওয়ার কত 7 সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস মান। এখন 1 - -2 নিচে কি হচ্ছে 1 + 2 3 হচ্ছে, নিচে কিন্তু 3 হচ্ছে। এবার যদি দেখি তাহলে 2 -2 এর পাওয়ার 7, তাহলে 2 এর পাওয়ার 7 দিলে আসলে কত হয় আমরা জানি যে 6 দিলে 64, 7 দিলে 128 হয়, তাহলে -128 হবে। তাহলে 1 আবারও -100 কত 28 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন পরের লাইনে 1 + 2, তাহলে নিচে কি হচ্ছে আমি যদি এখানে লিখি তাহলে দেখো নিচে হচ্ছে 3, তাহলে নিচে হচ্ছে 3, তাহলে 2 ইন্টু ব্র্যাকেট দিলাম 1 + 128 নিচে হচ্ছে কত 3। এখন নিচে 3, এখানে 128-এর সাথে 1 যোগ করলে কত হয় 129, তাহলে 2 × 129, 2 × 129 দিলে কত হচ্ছে আমরা যদি দেখি তাহলে
আমরা একটু ক্যালকুলেটর দেখি একটু। দেখো 2 গুণন 29, 2 গুণন 129 ইকুয়াল ভাগ কত 2, 100 ভাগ 3, ও সরি, তাহলে 129, 128 যোগ 1, তাহলে 129 গুণন কত 2 সমান সমান ভাগ 3, আমরা পাচ্ছি 86। তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 86 হচ্ছে। তাহলে আমাদের এখানে ভাগ করলে আসছে 86, 86। আমরা তাহলে এখানে একটু ভাগ করে নিলাম, এটা গুণ করে 2 3 দ্বারা ভাগ করলে 86 আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর ছকের যে খালি ঘর দুটা ছিল সেই খালি ঘর দুটাকে পূরণ করে দিলাম। এবার আসি 5 নাম্বার ছকটা আমরা খালি ঘর পূরণ করব। এখন দেখে নিই কার কার মান দেওয়া আছে, একটু যদি দেখি আমরা আগে দেখে তারপরে তুলে নিচ্ছি। দেখো এর মান আছে, আর এর মান আছে। আমরা আর এর মান যেহেতু লেখা আছে, আর এর মান 2, এর মান এখানে যেহেতু লেখা আছে এখানেও আমরা 2 লিখে নিলাম। এখন পদ সংখ্যা এখানে দেখা যাচ্ছে যে এনের মানটা নাই, তাহলে এটার এনের মানটা আমি এখানে ফাঁকা রাখলাম। এখন এই দুটো মান, আরেকটা দেওয়া আছে সমষ্টির মান, এবং যেটা সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমষ্টি এসএন। সমষ্টি কি এসএন সমান কত দেওয়া আছে, দেখো 2 5 4। আমরা বলছি যে যেটার মান দেওয়া থাকবে সেটাই সূত্র লিখতে হবে, হয় এই ঘরের না হলে এই ঘরের একটা দেওয়া থাকবেই। তাহলে সমষ্টির সূত্র কি, এখন কথা হলো যে দেখো এখানে ইন্ডিকেট করো, এবার 1 ছোট 2 বড়, তার মানে আর বড়। তাহলে সমষ্টির সূত্র যেটা লিখবো সেটা হচ্ছে 2 বিয়োগ 1, অর্থাৎ এখানে যেটা লিখতে হবে আর বিয়োগ 1, আর বড় 1 ছোট। তাহলে আর এর ওপরে n - 1 ইন্টু সামনে থাকবে এ সমান সমান 200 কত 54। এখন আমরা এখানে যদি আর এর মান এখন বসাই, এর মান বসাই 2 ইন্টু 2 এর ওপরে n - 1, নিচে কত 2 বিয়োগ 1, আর এর মান যেহেতু 2 বসে দিলাম সমান সমান 254। এখন কথা হলো নিচের 1 যেহেতু বিয়োগ করলে 2 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। আমরা ওই 1 থাকবে না। এখন আসি তাহলে 2, এই 2টা যদি তাহলে নিচে 1 লেখার প্রয়োজন নাই, কি থাকলো 2 ইন্টু 2 এর পাওয়ার n - 1 সমান সমান 200 কত 54। এখন দেখো এই 2টা কিন্তু 2 থেকে 1 বাদ দিলে নিচে 1 কিন্তু লেখার প্রয়োজন হয় না। এখন 2টা পার করে দেবো, যায় ভাগ হবে, 2 এর ওপরে n - 1 হবে, আর এটা 200 কত 54 ভাগ কত 2, 254 অর্ধেক কত দেখো 128 মনে হয়, 127 দুগুণে 254। তাহলে কি হবে, টু দি পাওয়ার n রাখলাম এখানে -1, আর এখানে হচ্ছে 127, এই একটা জায়গা যোগ হবে, যোগ হলে কত হবে 128 হবে। তাহলে কি থাকছে বাম সাইডে টু দি পাওয়ার n থাকছে, আর এই -1টা যোগ হয়ে যায় হচ্ছে 1 2 7 যোগ 1, 2 পাওয়ার n সমান সমান 128। এখন কত হলো বাম পাশে ভিত্তি কত, বাম পাশে ভিত্তি হচ্ছে 2, ডানেও আমার ভিত্তি লিখতে হবে 2, 2 এর ওপরে কত লিখতে পারবো, দেখো তো 2 এর পাওয়ার আমরা যদি 6 দিই 64 হয়, 2 এর পাওয়ার 7 দিলে 128 হয়, তাহলে এখানে 7 হলো। তাহলে অতএব n সমান সমান কত, আমরা উভয় সাইডে ভিত্তিকে তুলে দিলাম, দিয়ে হচ্ছে n সমান 7 পেলাম। তাহলে n এর মানটা আমরা বসে দিলাম n সমান 7। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে n এর জায়গা 7 লিখে দিলাম। এবার আসি আমাদের n তম পদটা বের করতে হবে। আমরা n এর মান কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তাহলে n সমান কত, n সমান সমান 7 পেয়ে গেলাম আমরা। পদ সংখ্যা যেটা পদ সংখ্যা n সমান সমান 7 পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে হবে, দেখো তো এখন আমরা n তম পদ বের করতে হবে। অতএব n তম পদ একবারে যদি লিখি an সমান কি লেখা যায়, an সমান সমান লিখি a r টু দি পাওয়ার n - 1, অতএব a কত 7, a 7 সমান সমান a r টু দি পাওয়ার 7 - 1। তাহলে a r টু দি পাওয়ার 7 থেকে কত গেল 6, তাহলে এর মান কত আমাদের 2, গুণন আর এর মান কত, আর এর মানও কিন্তু আমাদের 2, তাহলে 2 এর ওপর 6, 2 এর পাওয়ার 6 মানে 64, 2 এর পাওয়ার 6 মানে 64, তাহলে 2 গুণন 64, তাহলে 100 কত 28। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা পেলাম হচ্ছে 128। তাহলে আমাদের কিন্তু 5 নাম্বার, এটা আমাদের কয় নাম্বার ছক গেল, এটা আমাদের 5 নাম্বার ছক, কিন্তু এটা আমাদের কিন্তু 5 নাম্বার ছকটা হয়ে গেল। দেখো 5 নাম্বার ছকে আমাদের 2 2 ছিল, এখানে 7 বার হলো, আরেকটা কি বার হলো 188 বের হলো কিন্তু। এরপর আসি আমরা 6 নাম্বার ছকের কাজটা করব। দেখো 6 নম্বরে আমাদের কি কি আছে সেই 6 নাম্বারটা একটু দেখে নিই।
আমাদের দেখো প্রথম পদ আছে কিনা একটু দেখে নিই। প্রথম পদ দেখো 6 নম্বর 12, এর মান দেওয়া আছে, তাহলে প্রথম পদ এ সমান 12 আমি লিখে দিলাম 1 2 12। এবার আর এর মান কিন্তু নাই, তাহলে আমি এই লাইনটা একটু মিশে দিলাম, এটা একটু উপরের দিকে লিখেছি। প্রথম পদ কি সমান এ সমান কত আছে, প্রথম পদ এ সমান 12 আছে, লিখলাম 12। এবার আসি তারপরে কি কি নাই, আর নাই, এন নাই, শেষের 2 ঘর দেওয়া আছে, তাহলে এটা একটু একটু কিন্তু ব্যতিক্রম অঙ্ক। দেখা যাচ্ছে যে এনতম পদেরটা দেওয়া আছে, আবার সমষ্টিটাও দেওয়া আছে, তাহলে এর মান দেওয়া আছে। এখন আমরা তাহলে তাহলে অতএব কি এনতম পদ কি দেওয়া আছে, এনতম পদ কি দেওয়া আছে 7 6 8, যে মানটা দেওয়া আছে এনতম পদ দেওয়া আছে, তাহলে ওটাকে ডানে লিখবো। এখন এনতম পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার n - 1 সমান সমান 7 6 8। এখন যদি দেখি এর মান যেহেতু 12, তাহলে 12 বসে দিলাম, আর এর পাওয়ার কত n - 1 সমান সমান 7 6 8। এবার 12 যদি পার হয়ে যায় আর টু দি পাওয়ার n - 1, তাহলে 12 যায় ভাগ হবে 7 6 8 ভাগ 12। আমরা যদি দেখি 12 দ্বারা ভাগ করলে কত আসে আমরা একটু দেখে নিব। দেখো 768, 7 6 8 ভাগ 12 যদি দিই, 768 ভাগ 12, 768 ভাগ 12 দিলে যেহেতু দশমিক আসে, আমরা ও যাক ভুল হয়ে গেছে আমার ভাগ দিতে, 7 6 8 ভাগ 1 2 64 আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর এর ওপরে কত n - 1 সমান সমান 64। এখন আর মানে কি, এখন 64 মানে কি 2 এর পাওয়ার, দেখো এখানে আমরা যদি দেখি আর এর ওপরে n লেখা যায়, হ্যাঁ এই আর এর ওপরে n লেখা যায়, আবার আর এর ওপরে -1ও লেখা যায়। এখানে যদি লেখো তাহলে এটাকে ভাঙানো যায়। এটা ভাঙানোর নিয়ম কি, দেখে এই আরটা পাওয়ার যতগুলো থাকবে ততগুলো পাওয়ারটাকে আর এর ওপরে লেখা যাবে, তাহলে আর এর ওপরে n লেখা যাবে ইন্টু দিয়া আর এর ওপরে -1 লেখা যাবে সমান সমান 64 লেখা যাবে। এই -1টা আর এর নিচে, কিন্তু এখন নিচে যদি লেখা যায়, যেহেতু পাওয়ারটা -1 তাহলে উপরে আর থাকবে না, নিচে আসবে। আমরা সূচকের কাজ কিন্তু করছি, যারা চতুর্থ অধ্যায় করছি তারা কিন্তু এখন এই অঙ্কটা করতে পারবো। মানে লক সূচক যেহেতু দেওয়া আছে, তোমরা যদি একটু লক সূচকের ক্লাসটা দেখো তাহলে পরের অধ্যায় তোমাদের আছে, কিন্তু সেটা আমি কিন্তু আগে দিয়ে দেখছি। তাহলে আর এর ওপরে n ডিভাইডেড আর সমান সমান কত 64। এখানে আমরা একটু লিখে রাখলাম, অতএব সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 1। এবার আমাদের এখন আমরা একটু দেখো এরপরেরটা কি আছে, দেখো এখানে 1524, এটা কার মান দেওয়া আছে, সমষ্টির মান। এখন আমরা সমষ্টির কাজটুকু এখন যেহেতু করতে হবে, এখন আমরা এই সাইটে দেখি। এখন সমষ্টি যদি দেখি তাহলে এসএন সমান সমান কত হলো, যে এখানে একটু লক্ষ্য করলে কি দেখা যাচ্ছে, একটু যদি দেখি, দেখো 12, তারপরে এখানে যে এনতম পদ 768, অবশ্যই এখানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আর এর মানটা কিন্তু এখানে বড়, তাহলে এখানে কিন্তু আরটা বড় হবে আর ওয়ানটা ছোট হবে। তাহলে আর যেহেতু বড়, তাহলে আর -1 লিখলাম, ওপরেও এ লিখলাম এবং আর টু দি পাওয়ার n - 1 লিখলাম। এখন আমাদের কথা হলো যে সমষ্টি, সরি এখানে সমষ্টি সমান এসএন সমান কত 1524 দেওয়া আছে, তাহলে আমি 1524 আগে লিখলাম, 1524 লিখলাম। আর বাম পাশে আমরা সূত্র লিখবো এখন, তাহলে এ ইন্টু কে বড় আর বড়, কারণ দেখো এই ধারাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সমষ্টি মানে 1524, তাহলে এনতম পদ এখানে আস্তে আস্তে 12 আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আরটা বড়, আর এর পাওয়ার n - 1, নিচে হচ্ছে আর -1 সমান সমান 1524। এখন এর মান যদি দেখি, তাহলে আমরা এর মানটা এখানে বসে দিচ্ছি। এর মান আমাদের কত বার আছে, দেখো এখানে 12 দেওয়া আছে, তাহলে বসে দিলাম। আর এর ওপরে যেহেতু আর এর মান নাই, তাহলে আর এর ওপরে n 64 আর এখানে একটু দেখি, আমি যদি পার করে দিতাম তাহলে আর n 64 আর টু দি পাওয়ার n সমান, এখানে একটু ঠিক করে নিচ্ছি আমি, এখানে দেখো এখানে একটু ইন্ডিকেট করে করে রাখি, তাহলে আর টু দি পাওয়ার n সমান সমান 64 আর লেখা যাচ্ছে, এই আরটা পার হয়ে গেলে গুণ হচ্ছে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখানে দেখো আর এর পাওয়ার n সমান কি 64 আর লেখা যাচ্ছে, 64 আর লেখা যাচ্ছে বিয়োগ 1, আর এর জায়গা আমরা তাহলে আর -1 লিখলাম সমান সমান কত 1524। এখন একটু যদি দেখি তাহলে কি কি হচ্ছে একটু দেখে নিই আমরা এখান থেকে। তাহলে
দেখো 64 এই 12 যদি যায় অপোজিট পাশে তাহলে যায় ভাগ হবে, তাহলে 64r-1, হ্যাঁ 64r-1 ডিভাইডেড কত r-1 সমান সমান এই 1524 ভাগ কত 12, 1524 12 দ্বারা ভাগ করলে কত আসে দেখে নিই একটু। 1524 ভাগ 1524 ভাগ 12 দিলে দশমিক আসে, তাহলে আমরা ভাগ না করি এখন। যদি ভাগ না করি r⁴n 64r সমান সমান কী লেখা যাচ্ছে, তাহলে 64r লেখা যাচ্ছে, 64r লিখলাম, তাহলে 12টা থাক। এখন আমরা তাহলে এক কাজ করি, যেহেতু ভাগ আসছে 1524 ভাগ করলে দেখিচ্ছি একটু 1524 ভাগ, ও সরি 15 দিছি আমি, ভাগ একটু ভুল হয়ে গেছে, যার কারণে তাহলে আসলে 1524 1 5 2 4 ভাগ 12 127 আসে, ওদের ভুল হয়ে গেছে ওখানে ভাগ, তাই তো কই দশমিক তো আসার কথা নয়। তাহলে 64r-1 বিয়োগ r-1 সমান সমান কত আছে 127। আমরা যদি দেখি তাহলে 127 আসে। আমি এখন ওখান থেকে একটু এই সাইডে নিয়ে এসেছি, তাহলে 127, তাহলে 127টা এই একসাথে গুণ হবে, আর গুণ যদি করি তাহলে এখন ওপরে থাকছে 64r-1, নিচে আসছে হচ্ছে r-1 সমান সমান কত 127। এখন এই আর গুণ করো, তাহলে 127r, তাহলে 127r-127, তারপরে সমান সমান হবে 64r-1। এখন দেখো এই 64r এই সাইডে এসে বিয়োগ হবে, তাহলে 127r-64r সমান সমান এই 127 যায় ডান সাইডে গেলে যোগ হবে, তাহলে 127 বিয়োগ কত 127 যায় যোগ হলো বিয়োগ 1 কত হবে 126, আর 127-এর মধ্যে 64 বাদ দিলে কত হয় আমরা একটু যদি দেখি, তাহলে কত আসে 127 বিয়োগ 64 63 আসে, আর এই মুড়ের সাইডে 126 আসে। তাহলে এখন দেখতে পাচ্ছি হচ্ছে 63r সমান সমান 126। তাহলে আমি যদি এখন এই আরকে রেখে 63 যদি পার করে দিই, তাহলে 126কে 163 দ্বারা ভাগ করলে কত হয়, তাহলে এখন যদি এখানে লিখি তাহলে r সমান সমান 126 ভাগ 63, 126 ভাগ 63 তার মানে 2 আসবে, তাহলে 126 ভাগ 63 সমান সমান 2 আসবে। তাহলে এখানে r এর মান আমরা পাচ্ছি, অতএব r সমান সমান 2। এই r এর মানটা আমরা এখন এখানে 2টা বসে দিলাম। এবার আসি আমাদের পদ সংখ্যা বের করতে হবে। এখন পদ সংখ্যা দেখো এখান থেকে আমরা r এর মান পেলাম, এই r এর মানটা যদি এখন আমরা এখানে একে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব r এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। r এর মান কত আমাদের দেখো এই 2 নাম্বারটা ঠিক রাখলাম, 1 নাম্বারটা ঠিক রাখলাম, আর বাকিগুলো আমি মিশিয়ে দিলাম। এখন মিশিয়ে দেওয়ার পর দেখো 1 নম্বর সমীকরণে r এর মানটা আমরা এখন বসে দিব। দেখো r এর মান কত বার হয়েছে আমাদের এখানে 2, তাহলে এখন আমাদের 1 নম্বরটা সমীকরণটা আমি এখানে লিখেছি, r এর উপরে কত n সমান সমান কত 64r, তাহলে r এর জায়গাতে এখন আমরা 2 বসে দিব, 2 এর উপরে n সমান সমান 64 গুণন 2, r এর মান এখানেও বসে দিলাম, তাহলে এখন 2 এর উপরে n সমান সমান 64 জন্য 128। আমরা কি জানি 2 এর উপরে n সমান সমান 2 এর উপরে কত দিলে 128 হয় বলে 7 দিলে, তাহলে 2 এর উপরে দেখো 2 এর উপরে 7 দিলে, 2 এর উপরে 7 দাও, দেখো ভিত্তি 2 এমরো ভিত্তি লিখতে হবে, 2 এর উপর 7 দিলে 128, অতএব n সমান 2 আউট, n সমান সমান 7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা n এর মানটাও বের করে নিলাম, এখানে আমরা পেয়ে গেলাম 7। এখন বাকি থাকলো আমাদের 7 এবং 8 নাম্বার, আমরা 7 এবং 8 নাম্বারটা এখন দেখব। দেখো তো প্রথম পদে কত দেওয়া আছে, এর সমান হচ্ছে 27, কত এর মান দেওয়া আছে 27, 27। এবার আমাদের নাম্বার
তো 6 নম্বরটা হলো। এরপর আমাদের 7 নম্বর অঙ্কটা আমাদের 7 নম্বর ফিল আপ করবে। এখন দেখো এখানে কার মান নাই, এনের মান নাই, এখানে কিন্তু 27 আছে, তারপরে আর এর মান আছে। সাধারণ অনুপাত আর সমান কত দেওয়া আছে, সাধারণ অনুপাত আর 1/3 দেওয়া আছে। এবার আমাদের কিন্তু বের করতে হবে পদ সংখ্যা, তারপরে আরেকটা কি দেওয়া আছে, এবং আমাদের কিন্তু এই দুই ঘরে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে কিন্তু কাজ। এনতম পদ কত আছে, এনতম পদ কত দেওয়া আছে, 1/3। দেখো 1/3 আছে। এনতম পদের সূত্র a(n-1) = 1/3। আমরা এখন মান বসে দিব, তাহলে 27 গুণন আর এর মান কত, 1/3, তারই পাওয়ার কত, n-1 = 1/3। এখন এই 27টা যায় হবে 3-এর সাথে গুণ, তাহলে বাম সাইডে কি থাকিচ্ছে, 1/3 থাকিচ্ছে, তারই পাওয়ার কি n-1 থাকিচ্ছে, 1 কত হচ্ছে 3 × 27, এই 27 যায় 3-এর সাথে গুণ হলো, তাহলে গুণ হলে 3 × 27 81 হয়। আমি এখানে একবারে লিখে দিলাম, 27টা যায় গুণ হবে, তাহলে 81, 3 × 27 81। এখন কথা হলো যে এখানে 1/3, বাম পাশে ভিত্তি হচ্ছে 1/3, ডান পাশেও ভিত্তিকে আমার 1/3 লিখতে হবে। তাহলে 1/3 লিখলাম, পাওয়ার কত দেওয়া যায় সেটা হচ্ছে বিষয়। এখন 3-এর পাওয়ার কত দিলে 81 হয়, 3-এর পাওয়ার 4 দিলে 81 হয়, তাহলে এখানে পাওয়ার দিলাম 4। তাহলে এখন ভিত্তি মিল হচ্ছে, তাহলে ভিত্তিকে তুলে দিলাম, তাহলে n-1 = 4, n = 4 + 1, অতএব n = কত বের হলো আমাদের 5। তাহলে আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা n এর মান কিন্তু 7 নম্বর অঙ্কে n এর মান পেলাম হচ্ছে 5। আমরা তাহলে এখানে 5টা লিখে দিলাম। এরপরে আসি আমাদের সমষ্টিটা বের করতে হবে। কয়টি পদের সমষ্টি, 5টি পদের সমষ্টি। একবারে লিখিত আমরা এবার আর আমরা ওই n দিয়ে সমষ্টির সূত্র আর লিখতে চাচ্ছি না, একবারে সমষ্টির সূত্র 5 দিয়ে লিখতে চাচ্ছি, S5, অর্থাৎ 5টি পদের সমষ্টি S5 কি হবে। দেখো এখানে একটু দেখতে পাচ্ছি যে আমাদের 1 কিন্তু বড়, তাহলে 1 বিয়োগ আর, 1 বিয়োগ আর, তাহলে 1 বিয়োগ আর, তারই পাওয়ার কত, এখানে 5 লিখছি, একবারে লিখলাম, সাথে এ লিখলাম। এখন দেখো আমরা মান বসাচ্ছি, এ 1 - r, তাহলে 1 - r, তাহলে 1 - 1/3। এবার এর মান কত, 27, বসে দিলাম, 1 - 1 কত 3, তারই পাওয়ার কত 5। তাহলে এখানে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর ব্যবহার হবে না। এবার আসি 27, নিচে যদি লসাগু করো তাহলে লসাগু কত হবে, 3 বিয়োগ 1, 2/3 হবে, আমাদের 2/3 হবে। এখন 27 লিখলাম, ব্র্যাকেট 1, 3-এর পাওয়ার 5 দিলে কত আসে, 3-এর পাওয়ার 5 দিলে কত আসে, 3-এর পাওয়ার 5 দিলে যদি দেখি, 3-এর পাওয়ার 5 মানে কি, 3 5, তাহলে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 243, 1 2 3 4 5, 243 আসে। তাহলে -1/243 নিচে হবে, যেহেতু 3টা নিচে সেই জন্য নিচে বাড়বে, ওপরে 1 একই থাকবে। এখন আসি আমাদের কি হচ্ছে, একটু ক্যালকুলেশন দেখি, 2/3 হচ্ছে নিচে, আর এখানে হচ্ছে 27, এখানে লসাগু কত হবে, 243 লসাগু, তাহলে 243 বিয়োগ 1, 242 পাচ্ছি। কত পাচ্ছি, তাহলে আবারও 2/3, এখানে 27 গুণন 243 থেকে 1 বাদ দিলে কত হয়, 242, 200 উপরে 242 আর নিচে 243। এখন এই 27 দিয়ে এই 243 যদি কাটি তাহলে কত হয়, 27, 243 ভাগ 243 ভাগ 27 আর 243, 27 কিন্তু ওপরে, 243 নিচে, তাহলে ভাগ হচ্ছে 27 দিলাম, 9 আসে। তার মানে এই 27 দিয়ে এটা কাটলে এটা 9 হবে, তার মানে কত দাঁড়াচ্ছে, তাহলে ওপরে হচ্ছে 242 ভাগ 9। হ্যাঁ, এখন কথা হলো যে এরকম নিচে হচ্ছে 2/3। আমরা কিন্তু এটাকে একবারে কাটাকাটি না করেও, যদি তোমরা যদি কও যে না কাটাকাটি করবো না, তাও হবে। কি করব আমরা, এখন দেখো তাহলে একবারে লিখেছি, 27 গুণন 2 4 2 2 4 3 গুণন নিচের যে ভগ্নাংশ আছে ওপরে 3 হবে, নিচে 2 হবে। এখন আমরা যদি দেখি কাটাকাটি করলে কত হয় একটু দেখে নিই। 2 দিয়ে এটা কাটলে কত হয়, 121, 2 দিয়ে 121, এটা কাটলে হয় 121, এটা কাটলাম 2 কাটলাম, আর 27 দিয়ে এটা কাটলে হয় 9, আর 3 দিয়ে এটা কাটলে হয় 3, তাহলে 221 ভাগ 3, তাহলে আমাদের 121/3, এটা আমাদের উত্তর। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু 7-এর
যে অংশ 121/3 হলো। আমরা ক্যালকুলেশন বিবেচনা যাই যেভাবে করি না কেন হবে, সমস্যা নেই। ক্যালকুলেশনের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, ক্যালকুলেশন যার যেভাবে ভালো লাগে সেভাবে করবে তোমরা। এবার আসি আমাদের যে কাজটুকু দেওয়া আছে সেটা যদি দেখি, এর মান নাই আর এর মান আছে, তাহলে এর মান নাই ওটি ফাঁকা থাক। আর এর মান কত আছে, এখানে 4 আছে, আমি আর এর মান জায়গা 4টা লিখিচ্ছি, আর এর মান 4। এবার এন এর মান আছে পদ সংখ্যা কত, এন সমান কত 6। এখন আমাদের দরকার হচ্ছে এনতম পদ, এর মান বের হবে। আর এটি সমষ্টিটা দেওয়া আছে, কী দেওয়া আছে, এস এন সমান এবং এস এন সমান কত 40/95 দেওয়া আছে। তাহলে এস এনের সূত্র কি, এখন কথা হলো যে যেহেতু আর বড় এক ছোট, তাহলে এখানে এ ইন্টু আরটা বড়, আর এর ওপরে n - 1 ডিভাইডেড r - 1 সমান 40/95। এখন দেখো এর মান কত, আমাদের এর মান কিন্তু নাই, আর এর মান আছে, আর এর মান 4 আমরা বসে দিচ্ছি, তাহলে নিচে 4 বিয়োগ 1। পদ সংখ্যা n এর মানও আছে, দেখো আর এর মান কত 4, 4 এর ওপরে কত n এর মানও এখান থেকে কিন্তু 6 দেওয়া আছে, 4 এর পাওয়ার 6 বিয়োগ 1, 4 এর পাওয়ার 6 বিয়োগ 1, সাথে কিন্তু এ সমান 40/95। যার মান দেওয়া আছে আমরা বসে দিলাম। এবার নিচে কত হচ্ছে 3, 4 থেকে 1 বাদ দিলে হয় 3, আর 4 এর ওপরে 6 দিলে কত হয়, একটু ক্যালকুলেটর আমরা একটু দেখে নিই, 4 এর পাওয়ার 6 দিলে কত হয়, অর্থাৎ 4 গুণন 4 গুণন 4 গুণন 4 গুণন 4 গুণন 4, তাহলে 4096 আমাদের এখানে হচ্ছে। তাহলে এর মানটা কিন্তু এখানে নাই, 4096, তাহলে 4096 বিয়োগ কত 1, সামনে কি আছে, এ আছে, সমান 4095। এখন কথা হলো যে দেখো এই তাহলে 96 থেকে 1 বাদ দিলে কত হয়, এ ইন্টু 4095। তাহলে আমি গুণ দিয়ে লিখতে পারি সমান কত, নিচে 3 আছে, এখন এটি কত আছে 4095। এখন এই 4095 যাবে, এখন যদি পার করে দিই 3 উপরে উঠবে, আর এই 4095টা নিচে যাবে। তাহলে দেখো এ সমান কত, 4095 গুণন 3, 4095 গুণন 3, এই 3টা দেখো এখানে বিয়োগ করলে 4095 হয়। এই 4095 এখন পার করে দিলে তাহলে 4095টা নিচে যাবে, 4095 নিচে, আর এই 3টা যায় উপরে গুণ হলো, তাহলে এটার সাথে এটা কাটে যায়, থাকলো কি, অতএব এ সমান 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এর মানটা কত পেলাম, এর মানটা 3 পেলাম আমরা। এখন তাহলে এখানে এর মানটা বসে দিলাম। এরপরে আসি আমাদের কিন্তু এ এন এর মানটা বের করতে হবে। এখন আমরা এ এন এর মানটা কীভাবে বের করব, তাহলে এর মান এখন আমি এখানে একটু 3 লিখে নিলাম। এখন আমাদের এ এন এর মানটা বের করতে হবে। দেখো এন এর মান এ এন, তাহলে এ এন বলতে আমাদের A6 দিয়ে বের করতে হবে। একবারে যদি লেখো তাহলে A6 সমান কী হবে, A r⁻6 - 1, তাহলে A r⁻ কত হবে 5, এর মান কত দেখো 3 গুণন আর এর মান কত 4, 4 এর ওপরে 5 গুণ করলে আসে 1024, তাকে গুণ দ্বারা যদি 3 দ্বারা গুণ করি, গুণন 3, তাহলে 3072 আসে আমাদের, 3072 আসে, 3000 কত 3072। এখন এই 3072ই তাহলে আমাদের এই ঘরে বসে যাবে 3072। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ছকের 5-এর আমরা খালি ঘরগুলো পূরণ করা দেখে নিলাম। এতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।